আমরা তো বাহুবলি আমরা তো বাহুবলি লট রে উদা কলা আয় কত কথা আর তো কবে নিয়ে নিয়েছে আর ভাতটা বসিয়ে বাইরে রান্না করলে বেশি ভালো হয়। কি করে করে আমি গ্যাসে ভয় পাই। আমিও। খুব সুন্দর পরিবেশ, সকলে মিলে খুব সুন্দরভাবে আমরা একটা পিকনিক করছি। এই পিকনিকটা খুবই ভালো লাগছে এবং সবার সঙ্গে একটা মনে আন্তরিকতা মিল রয়েছে। আর একটা জল লাগবে। এই কলা কই? আমরা গ্রুপে পাবো? হ্যাঁ মজমজ করে কপ কপ করে খাচ্ছি, খালি দেখে যাও। ছুরি রে রে। নতুন আলু গলে যাবে, থাকবে না মটনের নয় আলু। ওখানটায় এসে বাইকটা রাখো। এখানে কারেন্ট নেই না? না ছাড়িয়ে দিতে হবে তো। হ্যাঁ ছাড়িয়ে দে ছাড়িয়ে দে। এরকম ছাড়াও আর খাও। ছাড়াও ছাড়া আমি মাছ ধরতে যাবো মুসি। এখান থেকে মাছ জাল ফেলবে না? রাজহাঁসের ডিম আগেই বলেছি, ছোট রাজহাঁসের ডিম, ছোট ছোট। কি সুন্দর একটা লাউয়ের ডগা, ওই যে একটা লাউয়ের ফুল। ওয়াও কি সুন্দর, দেখো এরকম হাটে বাজারে কোথাও পাওয়া যায় না এরকম কলা। টাটকা টাটকা পুকুর থেকে মাছ ধরা হবে আর গরম গরম ভাজা খাওয়া হবে। এটা হচ্ছে আমাদের পাখি তাড়ানোর যন্ত্র, তোমরা দেখতে পাচ্ছ। মাছের খাবার দেয়া হলো, এরপর আমাদের জাল ফেলা হবে, তারপর জালে এত বড় বড় মাছ উঠবে। জাল তো এসব পুকুরে জাল ছেঁড়ার কোনো প্রশ্নই নেই, মাছে তো সব জাল ছেঁড়া দিই। এখন একটু মাছটা আসুক, এই তো খাবার ফেলেছি। এই আলু এরকম এই আলু ছাড়বে না, এবার ছাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ নতুন আলু আছে তো। এক অভিনব প্রক্রিয়ায় পাখি তাড়ানোর কৌশল রিলিজ। করাটাই হচ্ছে সবচেয়ে বড়। এ লাফাচ্ছে, जिंदगी के और कुछ ही पल बाकी। মাছের লাফানিটা তো ভিডিও উঠেছে না? হ্যাঁ কাটা ভাজা হয়ে যাবে, ঝাল হয়ে যাবে শুধু, বুঝলে তো। উসি উসি, এবার ডাঙায় যাচ্ছে মাছ। মাছ আসছে টাঙ্গায় আমাদের। বড় মাছের দাম নয়। Catching life, getting life. সব ঠিক চলে যাবে। খাসির মাংস কি খাবে, খাসির মাংস ফেলে খেতে হবে। এরকম পুকুরে জ্যান্ত ধরা মাছ, আবার বাটা মাছ, যেটা এখন প্রায় পাওয়াই যায় না, এত সুন্দর বাটা। ফার্স্ট রাউন্ডের জালে আমাদের পর্যাপ্ত মাছ ওঠেনি, সেই জন্য আমরা আবার পরের রাউন্ডের জন্য অপেক্ষা করছি। দুর্গম পথ বেয়ে এগিয়ে চলেছি মাছ খাওয়ার উদ্দেশ্যে। অ্যাকশন মাস্টার, চলো তালি তালি, মাছ ধরা হচ্ছে। পাঁপড়টা চাটনিটা আগে করে ফেলো। পড়েছে একটাও? কিছু পড়ে না? না, সিঙ্গেল কাহিনী শেষ। চলো আমাদের দ্বিতীয় পর্যায়ে মাছ ধরা শেষ হলো, আমরা এখন গন্তব্যস্থিতে আগাচ্ছি।
আমাদের মধ্যে অনেক দেরিতে হলেও জয়েন করতে সক্ষম হয়েছে আমাদের মুফিদা। কিছু বলো মুফিদা, কেমন লাগছে? লাগছে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ এটা কিরকম? হ্যাঁ, জায়গাটাও ভালো, প্রত্যেক বছর এখানেই আসবো আমরা। এই গরমকালে একটা হবে শুধু বিরিয়ানি আর থামস আপ, আর কিচ্ছু নয়। ব্যাস ব্যাস। ঠিক আছে, ওই বৈকাল টাইম থেকে শুরু হবে সাতটাম রাঁধুনি। কলাতলার দই, হ্যাঁ না মাছ নয়, কলাতলার দই, বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্ক। হ্যাঁ ভাজাই অত কেন? হ্যাঁ পারিনি, তুমি এখন খাও খাও খাও। ওই তো কাজ হয়ে গেল। হ্যাঁ একে ঘষে মেরে দেবো। ব্যাস। বাটা পুরো ফাঁকা পাবো। টুকায়ের মহাবীরে আজকে ছেলে হবে, বাচ্চা হবে। সেই আনন্দে আমরা ডিম ছাড়াচ্ছি। এবার নামছে। এই ওদেরকে ফোন করেছিলে কেউ বাপ্পা? হ্যাঁ কিনে নিয়েছে সব। প্লাস্টিক চাটনি কমপ্লিট। ও বিধান সব নষ্ট করে লাভ। হ্যাঁ চাটনি? চাটনিতে জল দিতে নেই, হ্যাঁ? আমি বিনা জলে দাও, চাটনিতে জল দিলেই বিপদ। বলো কি বলো? কোথায় রে? সব খেয়ে নিতে হবে, কোনো রাখারাখির সিন নেই। ডিম দেখলে 3 হ্যাঁ, কেজি বলো। খাসির মাংস, 30টা ডিম আর 5 চড়া কলা মুসিয়ারের। এ মুসিয়ার, তুমি যে এ করছো ভিডিওটা শ্বশুর বাড়িতে দেবে, বউ খুব খুশি হবে। তেল ঢাললাম কড়ায়, পাঁপড় ভাজা হবে। ফজি সব ওর দায়িত্ব। পাঁপড়টাকে এ করো, আটটা করে করো। হ্যাঁ গো, জানো তো। এসো মাস্টারদার হ্যাঁ। পাঁপড় চলে গেল। পাঁপড় ফুলে ফুলে উঠছে, ফুলে ফুলে উঠছে। হ্যাঁ দারুণ দেশি মুরগির ডিম। এর কি রাজা আছেন না? সব জায়গায় পাওয়া যায় না, দুষ্প্রাপ্য জিনিস। আমি একটা ডিম নিচ্ছি। এই ডিমটা আমি নিলাম। দেশি বাবা, মুরগির এতে ডিম, চালটা তোলো। দেশি মুরগির ডিম। এটা পাঁপড় ভাজা আমাদের হয়ে গেছে। এখন ড্যাম্প হয়ে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য আমরা এটা ঝুলিয়ে রাখবো। দেশি ডিম দিয়েছে 8টা লোক, আর 2টো লোক ডিম খায় না, 6 জনের 30 পিস। খাই না নয়, খাবে গো। মুসি এখানে তার অদ্ভুত স্কিল প্রদর্শন করে মাছ ছাড়াচ্ছে। আপাতত আমাদের এতগুলো মাছ কাটা হয়েছে, এখনো অনেক মাছ কাটা বাকি। বলে মাপ হয়ে যাবে নতুন আলু। পুরানো ভাত বসানো হচ্ছে আমাদের। বাসমতি রাইস, রাজহাঁসের ডিম, বাচ্চা রাজহাঁসের ডিম। আমাদের আজমাতুল্লাহ হাতে হাতে অনেক কাজ করে চলেছে, যেগুলো হয়তো সেইভাবে আমাদের নজরে পড়ছে না, কিন্তু সবার এখানে সমান ভূমিকা। বাচ্চা হচ্ছে না হচ্ছে সেটা নজরে চলে এসেছে। আমাদের মাংস এসে গেছে, আমাদের মাংস এসে গেছে। এ 700 চলে এসছে, 700 আছি। ফুলে দেখাও, ফুলে দেখাও। খুলে দেখাও কি কি আনলে, দেখাও। এই যে একদম রেওয়াজি খাসি। খাসি, রেওয়াজি খাসি। রেওয়াজি খাসি। আর কি আছে? এই যে কুল আছে, ও কুল এনেছে, পয়সা বেচেছে বলে কুল এসে গেছে। আর এখানে কি আছে? এটা যে শসার করলা। শসার করলা। এখানে গুড় মিষ্টি এনেছে 700। আর কি আছে? আর এই তো সন্দেশ, এই যে মিষ্টি, জ্যোতি আলু। জ্যোতি আলু, আবার সন্দেশ চুরি। চলে এসছে, আবার চুরি। চুরি, দই চলে এসছে। ফেলে দিতে হবে। একটা করেই হবে। হ্যাঁ ঠিক আছে, হোক। কিনবে কেন? ও ডাইরেক্ট কামড়ে খেয়ে নেবে। আচ্ছা, এখানে একদম নারকেল কুল কাটা হচ্ছে, টোপা কুল। না কুলের সাইজ কি? এলে এই নাও। ও খাবে না বলছে। আরে যার বিয়ে তার খেতে আছে। মুসিয়ার বিয়ে হচ্ছে, শাস্ত্র কুলকা। এ 700 কুল খাও। কেমন লাগছে 700 পিকনিকটা? বলছি আমি রোমাঞ্চনটা আচ্ছা খুব এনজয় হচ্ছে। আচ্ছা, ওর সাথে ভালো, একসাথে থাকছেও ভালো। আরে হয়ে গেছে আলু আর একটা জলে চলে। একদম টোপা সাইজের কুল পেয়ে গেছি। করতে হবে না। আলু ছেড়া তো সবচেয়ে সুবিধা কি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। ভাত হবে, এই ঝালটি ভাত দিয়ে। হ্যাঁ আমার হেল্পার, এমএ পাস হেল্পার, আমার বলো। এমএ পাস হেল্পার। কি হলো? সব জায়গায় ভিডিও ভালো লাগে। ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে। কোথায় রে, কোথায় রে? হ্যাঁ এ জিও পালিয়েছে, ধরেছে। এ 700 কিছু বলো মুসিকে। এই ডাকি আছে, আচ্ছা দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছি। এবার মাংস বাপ্পাদা খাওয়াচ্ছে, বাপ্পাদা খাওয়াচ্ছে। না 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 না, মুখে দাও। তাহলে হেভি হয়েছে। কেমন লাগছে 700? এ মুসি কেমন লাগছে? ভালো, খুব ভালো। 700 আমরা যখন একসঙ্গে থাকতাম 700, আমি মাস্টারদা, টুকাই, বিশ্বজিৎদা, লকডাউনের সময়
অফিসে, তখন মাস্টারদার উপর কাজ ছিল আনাজ কেটে রেডি করে দেওয়া। তখন মাস্টারদা পেঁয়াজ কেটে পেঁয়াজের রসটা বাইরে ফেলে দিয়ে তবে আমাদের আলুতে ভাতে মেখে আমাদেরকে খাওয়াতো, খুব ভালো লাগতো। সেই মাস্টারদা আজকে আলু কেটে পরিষ্কার করে আলু আমাদের কাছে ছিলে দেখি। অফিসেও করতো ভাতটা, শ্যামলি চালের ভাত করতো সাথে সাথে বাড়ি থেকে নিয়ে গিয়ে। শ্যামলি চালের আছে বাড়িতে। এটা হচ্ছে আলুর ফাইনাল ধোয়া, এরপরই আমাদের রান্না চলে যাবে, ভাজা হবে, তারপরই মাংসে দেওয়া হবে, ঠিক আছে? ফ্রেশ ফাইনাল ধোয়া হচ্ছে। ওকে, 3টে ডিম এক্সট্রা ছিল, কেউ খেতে যাচ্ছে না, এক্সেস হয়ে গেছে, আমরা 3জনে খেয়ে নিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, আমি টোকাই আর মুসিয়া। কলা পাতা দিয়ে মটন ভাত খাওয়ানো হবে, আর তার সাথে হবে স্যালাড থাকবে, চাটনি, স্যালাড, পাপড় ভাজা, জলের করে মিষ্টি, শীতলার আর দই। হচ্ছে সন্দেশ, শীতলের মিষ্টি। ভাতটা আমাদের খাওয়া হবে। ভাত হচ্ছে ভাতের সঙ্গে শুধু মটন ভাত, এরপরে যে মাছ ভাজা আমরা শুধু মুখে খেয়ে নেবো, তারপর ভাত চাটনি এসব খাওয়া হবে। আর বাটা মাছ মুচিয়া ধরেছে এত সাইজ দেখলেন আপনারা, সেই সাইজ বাটা মাছ ভাজা শুধু মুখে খাওয়া হবে। আলু ভাজা হবে, তেল রেডি হচ্ছে, মটনের আলু ভাজা হবে। কেন একটু আলু না দিলে ভালো লাগে না। আর আমাদের মাস্টারদার সবথেকে প্রিয় হচ্ছে আলু, মটনের আলু নালে ভালো নয়। আর ও রোজ 1 পিস করে মাংস চাই বাড়িতে, কোনোদিন নিরামিষ মাস্টারদা কোনো খাবার খায় না। সব থেকে ফেভারিট খাবার হচ্ছে সোয়াবিন। সোয়াবিনটা মাস্টারদা খুব ভালোবাসে। কারণ আমরা যখন থাকতো মাস্টারদার জন্যই সোয়াবিন হতো। মাস্টারদা সোয়াবিন প্রিয়। কি বলছে? সয়াবিন তরকারি হলে মাছটা পছন্দ করতো না। আচ্ছা, হ্যাঁ, তুমি তো কলা পাতা দিয়ে চাপা দিয়েছে ভাত। মাস্টারদা কি কি খেয়েছে? 6টা ডিম, 4টে কলা, দেখছি 250 গ্রাম ছেঁড়া পরোটা, ঘুগনি আর সয়াবিন আলুর তরকারি। ভাত ঢাললাম, ঠান্ডা করা হয়ে গেল, ভাত চাপা দেবো কলা পাতা দিয়ে, ঠিক আছে? এই গ্রুপে দেওয়া হবে নাকি? হ্যাঁ গো, হ্যাঁ, আমরা এই গ্যারান্টি দিন আসবে। 4টে পাতা কেটে দিচ্ছি, সিদ্ধ করে পাতা বলছে খাওয়ার ইচ্ছা ছিল বলে তাই যদি পাতা বললাম, তাই তুলে নিয়ে যাচ্ছি। মাছ ধুতে কাটতে গেছে তো কাটতেই গেছে, ভাত রেডি হয়ে গেছে, চাটনি রেডি হয়ে গেছে, পাঁপড় রেডি হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, মাংস ম্যারিনেট করে পড়ে আছে, আর মাছ নিয়ে গেছে আমাদের মুরব্বি সাদ্দাম, এখনো ফেরেনি, রাঁধুনি বসে রইলো। আলুও ভাজা রেডি। এখন ওই জন্য এক্সট্রা হিসেবে আমি এই লাউ শাকটাকে সিদ্ধ করে খাওয়াবে, নতুন এটা প্রসেসিং চলছে। দুটো পালং শাক থাকলে আরো ভালো হতো, ভেড়িতে দেখা যাচ্ছে না। এইটাই বসে দিই, হ্যাঁ এইটাই বসে, তার সাথে এইটা বসে দেবো, হাঁড়িটা দাও। লাউয়ের ডগ সিদ্ধ বসানো হলো। এটা কে হয়? এটা কে হয়? এটা কে হয়? এটা মেয়ে, ছোট মেয়ে। হ্যালো, এখানে বসবো, এই দেখো ফটো করছে। খাও খাও খাও। এটা শরীফার ছোট মেয়ে, শরীফার ছোট মেয়ে। আচ্ছা আচ্ছা, আর ওর প্রধান ছিল, তা ছোট মেয়ে আমরা প্রধান ছিল আগে, পারতেন। তুই ভাই সময় দিচ্ছি। ধনে দিয়ে জিরে দিই, ধনে লাগবে না। এর মধ্যে দেওয়া আছে হলুদ গুঁড়ো, হ্যাঁ লবণ, হ্যাঁ তারপরে হচ্ছে জিরে গুঁড়ো আছে, হ্যাঁ। গোলমরিচ আছে, হ্যাঁ দিয়ে একটু ম্যারিনেট করে হ্যাঁ, মাছটাকে ভাজা হবে ওকে। আর মজমজ করে খাওয়া হবে। লাউ পাতা সিদ্ধ হয়ে গেছে, হয়ে গেছে, নামিয়ে দাও। নামাচ্ছি। দিয়ে ওই কড়াটা চাপিয়ে দাও, মাছটা ভেজে। কড়া বাটা মাছ ভাজাবে, বাটা মাছ ভাজা কড়া বসাচ্ছি, তেল একটু গরম হবে। ওকে, মাছ ভাজার অপেক্ষা আছে, দুজন বসে আছে রেডি হয়ে খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আচ্ছা, মাছ ভাজা হচ্ছে। না তাহলে তুমি করো, একটা বকালে আমরা পালাবো। আমাদের বন্ধু বলে নাকি এখন, আবার পিড়িতের লোক বলে। এই পুকুর থেকে টাটকা মাছ ধরা হলো, বাটা মাছ, এবং বেচে এখানেই আমরাই বাজলাম, মেয়েরা কেউ নেই, আমরা বেচে লোকরে জ্যাক করে করেছি। বাপাদা মাছ ভেজেছে, খুব ভালো ভাজা হয়েছে, বাটা মাছ ভাজা, খুব খুশি। খাও। গরম গরম। আচ্ছা, এটা পাপা এই মাছটা তুললাম না, এটা মাংস রাখ। ওর নাম সাফিয়া। আচ্ছা, সাফিয়া মাছ খাচ্ছে এখন। সাফিয়া মাছ খাচ্ছে, সাফিয়া এখন মুখটা গরম লেগেছে, গরম লাগছে। এইসব মাছের স্বাদ গ্রামেই পাওয়া যায়, শহরে হয় না এগুলো। মুসিয়ারের পুকুরের গরম গরম মাছ।
মুরব্বী আমাদের। এই মাছটা এই গেঞ্জি অবস্থায় আমি খাচ্ছি। হ্যাঁ ও ঠিক আছে ও এখন সাদ্দাম এসে গেছে, হেভি লাগছে। পুচকি আমাকে ভয় পাচ্ছে। না ভয় পাই না। ভয় পাচ্ছে না? প্রথম রেওয়াজি মটন। ও ঠিক আছে, একটা খান না, আমার তো সারা কোন মুহূর্তে আবার মেয়েটা দিয়ে দিয়েছে, দেখেছো? ঠিক বলেছি। কলিজা, তাই তো? এটা কলিজা না, এটা দিল। আচ্ছা আমি এটা জিজ্ঞেস করবো না, বলো ফুকাই এসব বলছে তো। দিয়েছে এর জবাই করে দিল কি মা এলিয়ে। কলা পাতা ছিটতি সেটাও তুলে নিয়েছে। রাখে যা। হয়ে গেছে, আমার রেজিস্ট করতে খাবে। নুন দিয়েছিলে? নুন দুনি এটা কুর্তি আছে আফ্রিকার জঙ্গল দিয়ে ডালপালাও খেয়ে নিচ্ছে, ফটো তুলছে, দেখেছো তো? ঘাস ডালপালা সব খেয়ে নিচ্ছে। মটনের জন্য তেল ঢালা হচ্ছে। তেল ঢালা হচ্ছে। কোল্ড ড্রিঙ্কস আর বাড়ি দিয়ে খাও। ওইদিকে 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 মাংস ঢালা হলো, ঢালা হচ্ছে। তুলে নেন তো করে আমরা আসবো। ওরা তো মেন শান্তির ছেলেটা বলে গো, শান্তি, ওই শান্তির ছেলেটাই তো বলে কোথায় রে কোথায় রে। আর মটন চলছে, লাস্ট রান্না মটন, দেখা যাক কেমন করতে পারি। সকলের ফেভারিট জিনিস, সবাই তাকিয়ে আছে এর দিকে। হ্যাঁ ওরা ভালোবাসা, এটা চর্বি খাবে, ভাত দিয়ে খাবে না, এটাই হয়ে যাবে। এই লঙ্কা দাও, দেশি লঙ্কা দিয়ে, হ্যাঁ এই লাউ শাকের চোখা হবে, এটা আমার দায়িত্বে পড়েছে, ভালো করে চুষে দেওয়া, ব্যাস। ছবি দেখেন আমাকে, ওরকম খাওয়ানি চলে না, আর আমি কিছুই খাই না। এই পেঁয়াজ এই যে এটা পেস্ট হচ্ছে, এর সঙ্গে এটা পেস্ট হবে, হয়ে তারপরে তেল দিয়ে এবার পরিবেশন আমি হবে। নারাজ। এটা শুধু মুখে খাওয়া হবে, মানে ভাতের অফিসে সঙ্গে কিছু নয়। করতে আমি মানে পেঁয়াজ খুঁজে পাবে না, পেঁয়াজটা কোথায় আছে, কচকচ করবেন একটু না। আদা রসুন দেওয়া হচ্ছে। ব্যক্তিটা জঙ্গলে হারিয়ে গেছে, আজমাতুল্লাহ। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে আমরা বের করতে পেরেছি। এই যে আমাদের জঙ্গলে হারিয়ে যাওয়া ব্যক্তিকে আমরা খুঁজে পেয়েছি, এখানে রয়েছে আজমাতুল্লাহ। টমেটো দেওয়া হচ্ছে। কাঁচা লঙ্কা, গোটা গোটা কাঁচা লঙ্কা, টমেটো। কালার হচ্ছে না মোটামুটি। কাটুনি শান্তির ছেলে বলে আমাদের, এটা হচ্ছে আসল ভালোবাসা, চর্বি। আমাদের হরি ঘোষের ঘি দিলাম, বাচ্চার বিরিয়ানিতে যেটা দেয়। হ্যাঁ এই সালা ফুটবলারগুলা দেখিয়ে দেখিয়ে আমাদের মাথা সব ঢুকে গেছে। 1 কেজি ঘি চলে গেল। যখন আমাদের মাংসটা পুরো রান্না হয়ে যাবে, তারপরে আমরা খেতে বসবো। সালাতে তখন লাগবে, আগে থেকে রেডি করছি, ঠিক আছে? আমরা সব হাতি কাটি, আমরা মেশিন ব্যবহার করি না। গাজর কি সব নিয়ে নাকি? 1 কিলো গাজর গো, কি করে খেতে পারবে তো? মাংস কষাটা খুব সুন্দর হয়েছে। কাঁচা লঙ্কা দিয়েছো? বাচ্চা ছেলেরা আছে নয়, মোটামুটি খুব ছোট কাঁদি নেই, মুসিয়ার থেকে বড় আছে কাঁদিটা। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ 12টা ছোড়া আছে, বেশি নেই। এটা বাজারে যাবে, মুসিয়া শ্বশুর বাড়ি দেবে, পয়সা নেবে। 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা ফেনা আছে, কলার ফেনা মোটামুটি।
12টা ফেনায় 10 টাকা করে হলে 120টা, 5 টাকা করে পিস হলে কত হবে? কত? ওই যেমন 500 600 টাকা। 600 টাকা 600 টাকা মুসিয়ার মোটামুটি শ্বশুর বাড়ি দিয়ে 100 টাকা কলা লেবে দিয়ে মুসিয়ার শ্বশুর বাড়ি দাও। ঢুকিয়ে দাও। সাদ্দাম, এটা কিসের দড়ি? এটা হচ্ছে প্লাস্টিক দড়ি, মানে সিলাইন যেরকম দেয় সেরকম দড়ি। তো এর জং লাগবে না আর তাড়াতাড়ি ছিঁড়বেও না, বহুত শক্ত। এই যে এসব বুদ্ধিগুলো কারা বের করেছে রে ভাই? ঘুরে মজা পাচ্ছ তো রাকেশ দা? হ্যাঁ, হেভি মজা হচ্ছে। নাও, আমাদের ফিস্টটি খুব এনজয় করছি আমরা, পিকনিক খুব ভালো লাগছে। এর জন্য মুসিয়ার ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর জায়গায় একটা ফিস্টি করানোর জন্যে। এটা মাছের খাবার থাকে। এই যে আমাদের মাছ ধরা হয় জাল, আচ্ছা ঠিক আছে? হুম। এইগুলো হচ্ছে মাছের খোল, সর্ষে খোল। আচ্ছা। এই যে কিশোরী গোল্ড মিলের খোল, হুম। সর্ষে খোল। আর এগুলো ওই আপনার প্যাটিস গুঁড়ো আর সব কুঁড়ো টুড়ো সব আছে, মাছকে খাবার দেওয়া হয়। হুম। এই ঘরটা মোটামুটি খাবার টাবার থাকে। আমরা এখন মুসিয়ারের দাদার বর্দার পোল্ট্রি ফার্মে যাচ্ছি, মানে চিকেন সেন্টার। ওকে। হ্যাঁ, এই যে সুপুরি বাগান, এই যে সুপুরি গাছ, কলা গাছ, আর এই যে এখান থেকে এই পাটটা, হুম। এই পাটটা মুসিয়ারদের। ও, এই মূলোটা বাড়েনি এখন, যত্ন পাইনি ঠিক। হ্যাঁ। এই জল ফল দিলে বেড়ে যাবে। এই যে মূলো দেখো, কত বড় বড় মূলো তুলবি, কই দেখি। এই তো মূলো, হ্যাঁ, যত্ন পাইনি। যত্ন পাইনি ওকে। এগুলো কি করবে নিলে না? এই আর কি হবে, চলো এত ছোট কাজে লাগবে না। এই যে এই একটা, হুম। দুটো, এখানে এসো, এই যে তিনটে, এই একটা, চারটে, আরো ওইদিকে আছে। এখানে অনেকগুলো কলার কাঁদি আছে। এবার আমরা মোটামুটি মুসিয়ারদের পোল্ট্রি ফার্মে এসে গেছি। এই মুসিয়াদের পোল্ট্রি ফার্মে এটা হচ্ছে পোল্ট্রি ফার্ম, মুসিয়ারের দাদার ফারুক আলীর পোল্ট্রি ফার্মে, মানে আপনার চিকেন সেন্টারে আমরা এসে গেছি। এইদিকে সব চারিদিকে কলা বাগান আছে, কলা গাছও আছে, সুপারি গাছও আছে। এই যে এখানে দুকাদি কলা দেখতে পাওয়া যাচ্ছে, যে মোচা সমেত। কাঁচকলা। আর এইটা হচ্ছে মানে 1500 পোল্ট্রি ফার্ম ধরে, 1500 করে মুরগি চিকেন চাষ হয়। এইটা হচ্ছে চিকেন ফ্যাক্টরি, আচ্ছা। মানে পোল্ট্রি মুরগি এখানে বাচ্চা নিয়ে এসে রেডি করা হয়। ভিতরে আসো না, এসো, অসুবিধা নেই, কিচ্ছু আমারই বলুন না। বলো। আজকে 31 দিন হয়েছে, ঠিক আছে? 31 এক একটা মোটামুটি বডি হবে 1 কিলো 800 700 হবে। 1 কিলো 800 700 করে বডি হবে। এতে 2500 বাকি আছে। আর এবার পুরোটা নাও। এখানে ছোট 24 ঘন্টার বাচ্চা আছে, 36 দিন 38 দিন 42 দিন পর্যন্ত থাকে। 42 দিনে আমরা ওতে বডি করি 2 কিলো 700 পর্যন্ত বডি করি। আর কোম্পানি নিয়ে চলে যাই, কোম্পানির সমস্ত খরচা, আমরা কিছু একটা বেনিফিট পাই, কিছু বলতে ভালোই বেনিফিট পাই আমরা। এতে 1200 পাখি থাকে, মানে 1200 চিকেন থাকে। কোনটা কি তুলবি? হ্যাঁ, এটা বাপ্পার জন্য আমরা কাটছি। এই যে বাপ্পার জন্য কেটে ফেললাম। পাকা লঙ্কা আছে মোটামুটি, এই যে এই একটা লঙ্কা পুরো লাল হয়ে গেছে, বুলের লঙ্কা, ঝালে অস্থির। মুসিয়ারদের ভেড়িতে কারণ ভাত বাড়া হবে। এই যে ভাত বাড়া হচ্ছে। মুসিয়ারে পানচিলি হচ্ছে, আমরা করছি কজন মিলে। পানচিনি, এগুলো একটু সরে দাও, কি আছে? এটা হচ্ছে টক দই। আমি তাহলে খাবো না। টক দই খাবে না তো? টক দইয়ের খদ্দেরই বেশি মোটামুটি। এটা হচ্ছে শীতলার টক দই। এই মবিদা, তোমার প্লেট কই? প্লেট দাও। এই দিচ্ছি। কথা বলতে দেবো, কথা বলতে দেবো, কথা বল। কলা পাতা আছে? আরে বড় পাতা আছে, হয়ে যাবে। ব্যাস ব্যাস। আচ্ছা ঠিক আছে। মুসিয়ারটা ধরো। রাখা হয়েছিল। নাপিতের হাতে সালাদ খুবই ভালো হয়েছে। কিন্তু মোটা মোটা কুচনো হয়ে গেছে। চলো দাও। আলু দাও। ওকে আলু দাও বেশি করে। ব্যাস। কি? কিটা? খেয়ে দেখবে লাস্টে। আমি বলেছি যে দিনে তোমার আমার জমিতে পা দেবে তখন আমি সিরিয়াস হব, তার আগে সিরিয়াস না। মুচি, এখনো কি মনে হচ্ছে হবে? তোমার কি মনে হচ্ছে? হয়ে গেছে। আমরা উদ্যোগটা যদি নিই, বলবো সেটা করবো, উনি বলবো হবে না সেই জিনিস।
ঝোল তো আমার কলেজে দিয়ে শুট পেয়েছি না এটা শান্তির ছেলেটা কি বলে? ভালোবাসা, এটা ভালোবাসা। চলো ভালোবাসাই খাও। হ্যাঁ এই যার যা লাগবে মাংস তুলে নেবে। আরে আর দুটো পার্টি হলে ঝামেলা মিটিয়ে তো। আর মুসিয়া তো কন্ট্রোল করে পায়টা এখানে না বিচ্ছে বাইরেটা বিচ্ছে ভালো তো। ওটা বুঝি বুঝি বুঝে না এখানে বিচি এটা কিন্তু খোলাবেন লিপিয়ে ফেলে। কি গো বাপাদা? প্রতি বছর আসবো নাকি? অত মাংস খাবে কে? ফিস্টি হবে ঠিক আছে অত মাংস খাবে কে? 2.5 কিলো মাংস খেতে পারবে? পরের বছর ফিস্টি হবে আবার কটা লোক? পরের বছর হবে? 3টে 3 6টা 8টা লোক। 8টা লোক 2.5 কিলো মাংস মানে 800 300 করে গড়। তার আগে অনেক কিছু খেয়ে ফেলে গেছে। 300 করে মাংস খেতে পারবে না? রাকেশ দা আগে খাওয়া না। এতক্ষণ ভিডিও তুললো, শেষ ভিডিও এটা রসগোল্লা ধরে দেখা। কোথায় রে, কোথায় রে? মুসিয়াদের বাগানে। শাকটা কিন্তু কাজ দিয়ে গেল, শাকটা এর মুখে রেখে গেল শাকটা। রান্না বান্না খুব ভালো হয়েছে। আমাদের রাঁধুনি বাপ্পাদা খুব ভালো রান্না করেছে, খুব তৃপ্তি করে খেলাম, খুব ভালো লাগলো। আর কয়েকটা আইটেম বাকি আছে, এবার খাবো। ভালো হয়েছে বেশি ভাত খাওয়া হয়েছে আমিও ঠিক আছে, একটু টক দই খাবো। যার ইচ্ছা ছিল পেটে জায়গা নেই আমার শুকার ঘাম দিয়ে দিয়েছে মোটামুটি। খাবার খুব সুন্দর, ওই মাংস তুলতে আমার বসে খেলে খুব সুন্দর পরিবেশ, সবার সঙ্গে মিলে একসঙ্গে খুব আন্তরিকতার সঙ্গে খাওয়া দাওয়া হচ্ছে, ভালো লাগছে। ভালো লাগছে। আমরা আমাদের অনুষ্ঠানটাকে সুন্দরভাবে পরিবেশন করতে পারলাম। খুব ভালো হয়েছে, বাপ্পাদা খুব ভালো রান্না করেছে। হেভি রান্না হয়ে গেছে। বাপ্পাদা কিছু বলো। আমি কি বলবো, আমার সব সুনাম করছে, আমার হাসি পাচ্ছে। জিও জিও Go, go. Go, go, go. Go, 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 go. Kaiju. Taco.